এবার কন্ট্রোল যদি বা তুমি বলো যে আমি কন্ট্রোল হচ্ছে বুঝবে কী করে, এটাই হচ্ছে তার বোঝার নমুনা। এখন আমার ফ্যান চলছে মানে 200 মানে 8 মিনিট অফ, 1 সেকেন্ড অফ। এখানে যে মুরগি মুখ দিলে এখানে জল পড়বে, এখানে পুশ করলে জল পড়বে। এই ফ্যান, এই হচ্ছে ফিড মেশিনের মোটর। এই মোটরটা পুরো লাইনের ফিডটাকে টানে। রুম টেম্পারেচার কন্ট্রোলার, মানে এর মধ্যে এখন কত টেম্পারেচার আছে আমি মনে করি বাড়িয়ে দেবো। নিচে সুইচ আছে, রেগুলেটর সুইচ, বাড়ালে উপরে উঠবে। অনেকের মধ্যে মনে হয় যে কি এমনের মধ্যে আছে, এর মধ্যে সমস্ত শুধু এমসিবি ফিট করা আছে কুলারে। এই কুলিং প্যাডগুলো ভিজবে, ওদিকে ফ্যান চলবে, তখন ভূতের থেকে এখান থেকে ঠান্ডা হাওয়া বই। এই ফিডারটা এখন লক, কারণ হচ্ছে আমার মুরগি ওই পর্যন্ত আছে, মেডিসিন খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, জলের সঙ্গে মেডিসিন, কোনো মেডিসিন ডাইরেক্ট খাবে না। বা যখন ভোর রাত্রে ওই সময় তো ধরো আমাদের টেম্পারেচার লো হয়ে যায়, তখন সেগুলো অন করে দিতে হয়। এ অনেক পড়ে থাকবে, অটোমেটিক চলবে। আজকে চলেছি দারুণ একটা ভিডিও করবার জন্য। অনেক কিছু থাকবে আজকে এই ভিডিওতে। এখানটায় দেখাবো যে একজন বাঙালি পশ্চিমবাংলা থেকে এসে কিভাবে ব্যাঙ্গালোরের এত দূরে কি কাজ করছেন। তার সঙ্গে দেখাবো আধুনিক যে চাষ, এক্ষেত্রে পোলট্রি ফার্ম, সেটা কিভাবে হয় ফুললি অটোমেটেড। একটা মানুষ কিভাবে 20,000 মুরগি বা এরকম একটা বড় ফার্ম চালায়, তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু দেখাবো এই ভিডিওতে। তবে সবার আগে একটু দেখাই এখানটায় যে যাচ্ছি সেই রাস্তাটায় আমি কি দেখতে পাচ্ছি। জায়গাটা দেখুন কি সুন্দর। শহরের বাইরে চলে এসেছি, আর সেখান থেকে এটা এয়ারপোর্টের কাছাকাছি। এই সোজা দেখুন পাহাড় দেখা যাচ্ছে, আর এখানে রয়েছে এরকম একটা লেক। আমি কোনো রকম মাইক নিইনি, যে কারণে প্রচুর শব্দ হবে হাওয়ার। দেখুন জায়গাটা, চলুন বাকিটা ওনার সঙ্গে গিয়ে কথা বলি এবং তখন জানি। এনারা থাকেন এই যে গেট দেওয়া, আর এই হলো ফার্ম। দেখুন সবসময় এরকমভাবে ফ্যান চলছে। এখানে মোট 8টা ফ্যান আছে, তার 2টো ফ্যান এখন চলছে। এটা আছে 30 ফিট লম্বায়, 400 ফিটের কাছে। 400 ফিট মানে 120 বিঘা, এই 120 মিটার। ইলেকট্রিক ব্যাকআপ, অটোমেটিক জেনারেটর, যদি কারেন্ট যায় সঙ্গে সঙ্গে চালু হয়ে যাবে। এনাদের জন্য বাথরুম, থাকার জায়গা। আর ব্যাক সাইডের দিকে রয়েছে, চলুন ব্যাক সাইডে আরও কিছু জিনিস দেখাই। এই যে লোয়ার এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের পার্টিশন বলা হয়, মানে মুরগিদের ঘিরে রাখতে হয়। অনেকে মনে করে যে একটা ফার্মে পুরো মাথা মুরগি ছেড়ে রাখে, না, 40 ফুট করে মুরগিগুলোকে লোয়ার পার্টিশন মেরে রাখতে হবে। তাহলে আমার কোন পার্টিশনের মুরগি বেশি ওয়েট আসছে, কোন পার্টিশনের মুরগি বেশি খাচ্ছে, এগুলো জানতে পারবো আমরা। আপনারা গরমে হাঁসফাঁস করতে পারেন, কিন্তু এদের কিন্তু এসি ঠিক নয়, মানে কুলারের ব্যবস্থা আছে। কুলিং দেখুন এই যে কুলারের যে কুলিং প্যাড, হ্যাঁ এগুলো সব কুলিং প্যাড, এর ভেতর দিয়ে জল পড়ে। তো এটা হলো কুলিং প্যাড, যেটা কুলারে থাকে, এয়ার কুলারে। মানে এই পুরো যে জায়গাটা, এই যে এত বড় যেটা দেখছেন, এটা আসলে কিন্তু একটা কুলার মনে করতে পারেন। যে এখান থেকে হাওয়া ঢুকছে, সেই হাওয়াটা কুলিংয়ের মাধ্যমে ঠান্ডা হয়ে পুরো ওপাশের ফ্যান দিয়ে বেরিয়ে যাচ্ছে। ফ্রেশ হাওয়া এখান থেকে ওদিক দিয়ে হাওয়াটা বেরোচ্ছে। ওকে চলেন তাহলে একটু ভেতরটায় যাই। সেফটিটা একটু দেখিয়ে দাও। হ্যাঁ দেখুন এখানটায় যে আমি ঢুকবো, বাইরে জুতো পরে যাওয়া যাবে না। এখানটায় কি আছে দেওয়া? ব্লিচিং জল। ওকে, মানে জীবাণুনাশক। হ্যাঁ, এখানে জলটা এরকম জুতোর তলায় একটু ছুঁয়ে নিতে হবে। হ্যাঁ, এরপরে দেখুন ভেতর থেকে দেখুন কত বড় ফার্ম, কত বড় এরিয়া। দেখে এখন বাচ্চা হাফ সেট আছে, ওই জন্য এখান থেকে বাচ্চা দেখা যাচ্ছে না। বাচ্চাগুলো ও পাশে রয়েছে। আর এই যে ওদের খাবার, এই যে জল, পুরো এই যে জলের ব্যবস্থা। এই যে দাদাভাই একটু আগে বলছিল আমাকে যে তোমরা কজনে কাজ করো, অনেকে বিশ্বাস করছিল না। আমরা দুজনে কাজ করি। দুজনে কাজ করার সঙ্গে কিন্তু সবচেয়ে বড় সঙ্গী হচ্ছে আমাদের এটা। এই সঙ্গীর দ্বারা আমরা দুজনে এত বড় সেট কন্ট্রোল করতে পারি। কারণ আমার এখানে ফ্যান থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, ফিড মেশিন থেকে শুরু করে, কুলিং থেকে শুরু করে সব কিছু এই কন্ট্রোল করে। এও আমাদের একটা কর্মচারী, এ কন্ট্রোল করে না হয় আমাদের। কিন্তু বাকি আমরা দুই লোকে কাজ করি, কিন্তু এখান থেকে সবকিছু সিস্টেম এখান থেকে করে দিতে হয়। মানে এখান থেকে টেম্পারেচার, ফ্যান, ফিড মেশিন, কুলিং মেশিন, যেমন ধরুন খাবারেরা এখানে দিয়ে দেবে এইগুলোতে। এই দিয়ে দেওয়াটা কাজ এনাদের। তারপরে এখান থেকে টেনে এখানে ঢেলে দেওয়া। হ্যাঁ, আর তারপরে এই মেশিন কিন্তু বাকিটা করে দেবে। আচ্ছা, এটা হচ্ছে জলের লাইন।
ঠিক আছে মেডিসিন। এটা হচ্ছে 500 ড্রাম, এটা হচ্ছে 1000 ড্রাম, হচ্ছে 1500 ড্রাম। প্রত্যেকের গেটওয়াল প্রত্যেকের আলাদা সেপারেট করা আছে। সুপারভাইজার যেগুলো বলে যাবে যে ওখানে মেডিসিন আছে, যদি বা কেউ পড়তে না পারে বা আমরা পড়তে পারি, বলে গেল এই মেডিসিনটা 500 লিটার জলের সঙ্গে এত ml দেবে, আমরা সেইভাবে 500 ml জল। ওটা মেডিসিন, তাহলে জল খেলে ওদের মেডিসিন খাওয়া হয়ে যাবে? হ্যাঁ, জলের সঙ্গে মেডিসিন, কোনো মেডিসিন ডাইরেক্ট খাবে না, জলের সঙ্গে খাবে। আচ্ছা, এইবার ধরো এই দুটো গেটওয়াল বন্ধ থাকছে, এই গেটওয়ালে এখন এই ড্রামের জল চলছে, ঠিক আছে। যখন মুরগি বড় মানে আসতে এখন 6 দিন চলছে, যখন 10 দিন হবে তখন এই ড্রামের জল ওদেরকে আর ঠাই খাবে না, তখন বড় ড্রাম আপডেট করতে হবে। তখন এই ড্রাম ইউজ বন্ধ করতে এই ড্রামটা ইউজ করতে হবে। আবার যখন 10 দিন পর থেকে 20 দিন বয়স হয়ে যাচ্ছে, তখন আবার এই ড্রাম ইউজ করতে হবে। কেননা একটা মেডিসিন মিনিমাম 8 ঘন্টা খাওয়াতে হয়, মিনিমাম 8 ঘন্টা। এবার যদি এতে আমি দিই 4 ঘন্টা খালি করে দেবে ওরা, সেই জন্য তখন বড় ড্রাম ইউজ করতে হয়, এরকম সিস্টেম। এবার আমাদের মেডিসিন রুম হচ্ছে এটাই, আর সব কিছু এই পুরো সেটটাই কন্ট্রোল করা হচ্ছে এই প্যানেল বোর্ড। পুরো সেটটাকে কন্ট্রোল করে, এই ফ্যান থেকে, লাইট থেকে, ফিডার থেকে, এই যে পুরো, হ্যাঁ পুরো এই যে সেট আপ আছে এখান থেকেই সব। এখানে আমি ফ্যান বন্ধ করলে ওখানে ফ্যান বন্ধ হয়ে যাবে, ক্যামেরাটা একবার দেখাও, ফ্যান বন্ধ হয়ে গেছে। আবার এখান থেকে অন করলে ওখানে অন। দূর দেখা যাবে না ওখান থেকে? হ্যাঁ যাই হোক, ওইখানে আছে অনেকটা দূরে। হ্যাঁ অনেকটা দূরে। এটার লেন্থ আছে 450 ফুট লেন্থ আছে টোটাল। 450 ফিট? হ্যাঁ 450 ফিট, মানে 125 মিটার প্রায়। মিটারটা ঠিক যায় না, 450 ফুট লম্বা আছে, 42 ফুট চওড়া আছে। এটাকে বলা হয় ইসি পোল্ট্রি ফার্ম। অনেকের ধারণা ভুল, সম্মান করছি এসি, এসি নয় ইসি। মানে এগুলো হচ্ছে আমাদের মেডিসিন রুম। এখানে কোনো আদার্স বাইরের মেডিসিন চলে না, এখানে যা কিছু মেডিসিন সব কোম্পানি থেকে দিয়ে যায়। এই আমাদের কোম্পানির নামও দেখাতে পারো, এটা হচ্ছে বারামতি কোম্পানি। এই কোম্পানির লোক এখানে আছে, বারামতি কোম্পানি, ঠিক আছে, উল্টো দেখাচ্ছে। বারামতি কোম্পানির মুরগি, বারামতি কোম্পানির ফিড, বারামতি কোম্পানির মেডিসিন। এবার পুরো সমস্ত কিছু কন্ট্রোল করবে এটা। এটা এটা একটু খুলে দেখায়, এর মধ্যে কি মানে ইলেকট্রিশিয়ান করা আছে। অনেকের মধ্যে মনে হয় যে কি এমনের মধ্যে আছে, এর মধ্যে সমস্ত শুধু এমসিবি ফিট করা আছে। এখান থেকে এইবারে সুইচগুলো একটু দেখিয়ে দিলে বুঝতে পারবে অনেকে। প্রতিটা সুইচে দেখো বাঁদিকে লেখা আছে এ, এদিকে লেখা আছে এম, মানে এটা হচ্ছে অটো, এটা হচ্ছে ম্যানুয়াল। ওকে, এটা অটো, এটা ম্যানুয়াল। আমি যদি এদিকে ফেলে দিই অটোতে চলবে, মানে যখন প্রয়োজন হবে এই ফ্যানটা 7 নম্বর ফ্যান তখন চলবে, যখন প্রয়োজন নেই তখন অফ হয়ে যাবে। এগুলো হচ্ছে ফিড মেশিন, এটা ফিড বলে লেখা আছে। এটা হচ্ছে কুলিং, কুলিং বলে লেখা আছে। এটা কুলিং, এটা কুলিং, এটা হিটার। এখানে সমস্ত এই হচ্ছে মানে এসি ফার্মের জান হচ্ছে এটাই। এটা যদি খারাপ হয়ে যায়, 400 ভোল্টেজ। হ্যাঁ এটা এখন ভোল্টেজ আছে 400, ঠিক আছে। এর মধ্যে অ্যালার্ম ফ্যালার্ম সব কিছু ফিড আছে। এবার কন্ট্রোল যদি বা তুমি বলো যে আমি কন্ট্রোল হচ্ছে বুঝবে কী করে, এটাই হচ্ছে তার বোঝার নমুনা। 1 মিনিট দেখিয়ে দিচ্ছি। এখানে একটু দেখাও, আমার সেট টেম্পারেচার আছে এখন কত 32, হিউমিডিটি আছে 60। এখন আমার ফ্যান চলছে মানে 200, মানে 8 মিনিট অফ, 1 সেকেন্ড অফ। আমার লেভেল 3 আছে, ডে আছে 5 দিন। আজকে মুরগির বয়স 5 দিন, ওকে, লেভেল 3-তে চলছে এখন। এটা যখন লেভেল বাড়বে তখন ফ্যানও অটোমেটিক বেড়ে যাবে। এগুলো হচ্ছে ফ্যানের সিগন্যাল, ফ্যানের সুইচ, ঠিক আছে। এই হচ্ছে মানে এর যে সিস্টেমটা পুরো কন্ট্রোল করে এখান থেকে। এইটা আমরা এখান থেকে দেখে বুঝতে পারি যে এখন টেম্পারেচার, রুম টেম্পারেচার কত আছে, হিউমিডিটি ভিতরে কত আছে, সেটা এখান থেকে আমরা দেখে বুঝতে পারি। এবার ফিডের মেশিনটা একটু দেখাই। এইটা হচ্ছে আমাদের ফিড মেশিন, মানে যেগুলোকে আমাদের গ্রাম বাংলায় ধান কলের যে একটা হোপার পাওয়া যায়, সেম টু সেম তাই। এর মধ্যে আমরা ধানের মতো ধান ঢেলে দিলে কি হয়, এই পাইপের মধ্যে একটা স্প্রিং আছে, আমি দেখাচ্ছি, এইদিকে যাই। এই পাইপটার মধ্যে একটা স্প্রিং আছে, এর মধ্যে এখানে আসো একটু জুম করে দেখা, বলে দিচ্ছি, পুরো খুলে বলে দিচ্ছি। এই যে লকটা আছে, এই ফিডারটা এখন লক, কারণ হচ্ছে আমার মুরগি ওই পর্যন্ত আছে, যার কারণে আমার এপারে এখন মুরগি নেই, এপারে এখন ফিড দেওয়ার দরকার নেই। তাহলে আমার ফিড যদি আমি চালু করি, ফিড এখানে পড়বে। এই লক, এই যে গ্যাপটা আছে সাদা, এটাতে আমি এই পুশ করে দিই, তাহলে এই ফিডারটা অন হয়ে গেল। তাহলে আমি মেশিন চালু করলে এতে ফিড পড়বে। এখন আমার এখানে ফিডের প্রয়োজন নেই, তাহলে এটা আমি লক করে দিলাম, এই লক। এবার যখন আমি মেশিন চালু করব, আগে যে লকটা মানে মুখের দ্বারা থাকবে, মানে এটা পড়ছে, এটা যেটা খোলা থাকে এটা লক ফিট পড়বে, এটা ফিট পড়বে, এটা ফিট পড়বে, এটা এরকম করতে করতে লাস্ট মাথায় একটা মোটর লাগানো আছে। লাস্ট মাথা গিয়েও দেখিয়ে দেবো, ওখানে একটা বড় মোটর লাগানো আছে, ওখানে সেন্সারটা আছে। যখন ফুল ফিড লোড হয়ে যাবে, অটোমেটিক ওখান থেকে মোটর কাট করে দেবে, অটো মানে অফ হয়ে যাবে, তখন প্যানেল বোর্ড এখান থেকে অফ হয়ে গেল। এবার এর মধ্যে কি আছে, তাহলে ফিটটা যাচ্ছে কিভাবে, এর মধ্যে একটা স্প্রিং আছে। পুরো স্প্রিংটা এই মাথা থেকে ওই মাথা 450 ফুট আছে, ওই স্প্রিংটাকে মানে ওই তার লাস্টে যে মোটর আছে, এই মোটরটাকে ঘোরাচ্ছে, ঘোরাতে ঘোরাতে ফিড এখান থেকে নিয়ে 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 পুরো লাস্ট পর্যন্ত পৌঁছাচ্ছে। আমাদের কাজ এখানে ফিড ঢেলে এখানে ফিড ঢেলে দিলে হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে রেগুলেটর বলে, জলের রেগুলেটর। এটার কাজ হচ্ছে কি, এই যে রেড কালার যে বল আছে, এই বলটা হচ্ছে জলের লেভেল চেক করা। মানে এখন বাচ্চা ছোট, এই হচ্ছে একটু এখানে দেখালে বুঝতে পারবে, এই হচ্ছে মুরগি এখানে টাচ করলে জল পড়ে, এইটা বলে নিপাল। এবার হ্যাঁ, এবার একটা বাচ্চা এখন ছোট, এখানে যদি বেশি আমি জলের প্রেজার দিয়ে রেড কালার বলটা যদি আমি এখানে তুলে দিই, তাহলে দেখা যাচ্ছে মুরগিদের এটা খুব টাইট লাগবে, খেতে পারবে না।
এখন মুরগি যেহেতু ছোটো সেই জন্য এখানে। এবার যদি এটাকে আমি মনে করি যে বাড়িয়ে দেবো, নিচে সুইচ আছে রেগুলেটর সুইচ, বাড়ালে উপরে উঠবে বল। ও জলের প্রেসার ওটা ঠিক হ্যাঁ আছে। প্রেশার, এটা হচ্ছে প্রেশার। এটাকে যত বাড়াবো কমাবো এখান থেকে সব কিছু কন্ট্রোল করা যায়, ঠিক আছে। সেই জন্য এখন মুরগি ছোটো যেহেতু এখন এই পর্যন্ত রাখতে হবে, যখন মুরগি বাড়বে তখন উপরে রাখলেও চলবে। জলের প্রেশার কতটা রাখতে হয় সেটা হচ্ছে এখান থেকে কন্ট্রোল, এটা হচ্ছে রেগুলেটর। ওকে। এবার মাঝে মাঝে এটাও ওয়াশ করতে হয়। এটা ওয়াশ করার সময় আবার অনেকে জানে না, এটা হচ্ছে মেন চাবি, রেগুলেটরের মেন চাবি হচ্ছে এটাই। যখন এটাকে আমি এরকম ফুল বাড়িয়ে দেবো তখন এই বল দেখবে মাথায় উঠে যাবে, তখন যখন আমি প্রেস আউট করবো মানে এখান থেকে তখন পানি অটোমেটিক ছুটবে, ঠিক আছে। এটা সবসময় লক করে রাখতে হয়। কাঠের গুঁড়া দেয়, এটা কাঠের গুঁড়া, এটা হচ্ছে ধানের যে আমরা তুষ বলি, মানে ধানের হাত ভাঙা, হ্যাঁ এটাকে আমরা তুষ বলি আমাদের ভাষায়। ওই তো তুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার অনেকে আমাদের ফার্মে কী করে কাঠের গুঁড়া দেয়, এটা কাঠের গুঁড়া নেয়। এই হচ্ছে কুলিং প্যাড, এটাকে বলা হয় কুলিং প্যাড। এগুলো জলের লাইন, মানে এখান থেকে জল উঠবে, উঠে এই কুলিং প্যাডগুলো ভিজবে। মানে যেভাবে ওই ইসের মধ্যে হয় ঠান্ডা করা, হ্যাঁ কুলারে এই কুলিং প্যাডগুলো ভিজবে, ওদিকে ফ্যান চলবে, তখন ভূতের থেকে এখান থেকে ঠান্ডা হাওয়া বয়ে যাবে। এই মুরগিদের মানে ঠান্ডা রাখার হচ্ছে উপায় এটা। এই আমার অনার এসছে। ওকে, উনি ওনার? আমার অনার বয়স ছোট আমার থেকে, কিন্তু হতে পারে। হ্যাঁ, কিন্তু একটি বন্ধুর মতো। অনেকে বিশ্বাস করে না, কিছু অনারের মুখ থেকে পরিণত করবো, মানে আমি এখানে কজন কাজ করি বা কতদিন কাজ করি। আমরা মুরগি থাকলে কিন্তু এখানে শোয়া হয় আমাদের রাত্রেবেলা, এখানে শুই, কোনো গন্ধ নেই। এই তো ভেতরে ঢুকেছে, কোনো স্মেল আছে না, কোনো স্মেল নেই। भैया मेरा फ्रेंड आया कलकत्ता से। हाँ नमस्ते। नमस्ते विकास। सुमन आप वीडियो करते और असुविधा है। सभी बोलता है कि इधर एक फार्म में दो तीन फैमिली नहीं, एक फैमिली एक फार्म, बस 2 आदमी होता है, 3 आदमी होता है, 4 आदमी होता है, वो 1-2 बच्चा भी होता है, वो बच्चा इधर रहेगा, परवाह नहीं। भैया ये क्या फार्म का क्या फंक्शन है, राइस मैदा गैस पानी सब फ्री देता है ना। देखो हम बोलते सब बोलते हैं तू झूठ बोलता है, झूठ नहीं, झूठ क्यों बोलेगा हम। ये देखो रूम गैस पानी का पानी, हाँ राइस मैदा, ये ऑनर का, मैं जो खाऊंगा वो मेरा खर्चा अलग से, और मुर्गी तो फ्री है, वो लास्ट में जब मुर्गी खाली हो जाएगा। এগুলো হচ্ছে 5 দিনের বাচ্চা আজকে। 5 দিনের বাচ্চা? হ্যাঁ, যখন এসেছিল 40 থেকে 45 গ্রামের বাচ্চা। এখন কত আছে ওয়েট? এখন কত 150 प्लस। कितना आएगा? 150 प्लस आएगा ना भैया, 150 प्लस आएगा ना। চলো ওদিকে স্কেল আছে, দেখানো যাবে। এটা ভয় পায় না তো? ভয় কেন পাবে, এদের সঙ্গে তো আমাদের চলতে হয়। তবু ভয়টাই পাই? না 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 না, এদের সঙ্গে আমাদের ওটা বসা। অনেকের এই কালো মুরগি একটা দেখিয়ে দিতে পারো, 1 মিনিট তোমার ধরে কাছে নিয়ে আসি। হঠাৎ কালো হলো কি করে এটা? না, ব্ল্যাক কালার মুরগি আছে আমাদের, ব্ল্যাক আছে, রেড কালার মুরগি আছে। ওকে, ফুল ব্ল্যাক ওখানেও আছে একটা, অনেক আছে, এর মধ্যে অনেক আছে, এরকম ব্ল্যাক কালার মুরগি অনেক আছে। আচ্ছা এগুলো হচ্ছে ইয়েলো প্লেট, এই পিছন ব্যাক সাইডে। এই ইয়েলো প্লেটের মধ্যে খাবার দিলে মুরগিরা আরামসে খেতে পারে, আনন্দ করে খায়, খেলাধুলা করতে, যেমন পা দিয়ে এগড়ে এগড়ে আমাদের গ্রাম বাংলার মুরগি ওরকম খায়, ইজিভাবে খেতে পারে, ফ্রিভাবে। এগুলো দেওয়া হয় তোমার 3 দিন থেকে 5 দিন থেকে 6 দিন পরে, মানে কাল তুলে দিতে পারে। ওকে, হ্যাঁ, এদের আবার বেশি বসিয়ে খেলে আবার শরীরে ক্ষতি হবে, যত পারে এদের দাঁড় করিয়ে খাওয়াতে হয়। হ্যাঁ, যখন নেপাল লাইনে মুখ দিয়ে জল খাচ্ছে ওই সিনটাও নিতে পারো, যে কী হবে একটা নেপালে সব মুরগিগুলো গিয়ে মানে লাইন দিয়ে ধরছে। এই যে একটা আটকে গেছে, ও বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, ওদের ঠিক ইয়ে আছে, জানা আছে। পা ফেলতে আমার একটু ভয় লাগছে, পায়ের তলে যদি পড়ে। হ্যাঁ, পায়ের তলে পড়ে, ওটা মানে অস্বীকার নেই, পায়ের তলা পড়লে পুরো নাড়িভুড়ি বেরিয়ে যায়। আমি সেই জন্যই। হ্যাঁ, ও আমাদেরও পড়েছে, যারা আছে তাদেরও পড়ে। এগুলো হচ্ছে ইলেকট্রিক হিটার, এইগুলো কাজে এসে দেখাতে পারো, এগুলো হচ্ছে ইলেকট্রিক হিটার। ওকে, এগুলো ইলেকট্রিক হিটার। আচ্ছা এগুলো হচ্ছে রুম টেম্পারেচার কন্ট্রোলার, মানে এর মধ্যে এখন কত টেম্পারেচার আছে, এর মধ্যে আছে এখন 32.2 টেম্পারেচার আছে, 32.2। আর 59টা কি আছে? এটা 59টা হিউমিডিটি। ওকে,
সেটার ইমিউনিটি মানে কতটা গন্ধ আছে ভিতরে এখন 67 থেকে 70 পর্যন্ত গন্ধ, তখন অসুবিধা নেই। 70-এর উপরে যদি গন্ধ চলে যায় তখন সমস্যা, মানে মুরগিদের তখন মানে অ্যাসিডিসি হয়ে যায়, মানে ভিতরে হলুদ কালারের একটা পানি জমতে থাকে পেটের ভিতরে। ওকে। যদি বা 60 মানে 70-এর উপরে গেলে 65, 67, 60 থাকলে ব্যাস। আমাদের এখন 59 আছে মনে হচ্ছে, 59 আছে, কোনো ব্যাপার নেই ভাই। এমনি লাইভের ভিতরে আছে তো কতটা স্মেল পাচ্ছে এখন? স্মেল পাচ্ছি না। অনলি একটা ফ্যান চলছে এখন। যখন সব ফ্যান চলবে কোনো স্মেলটা দূরের কথা, মানে এর মধ্যে এখন কোল্ড একটা হাওয়া লাগবে ভাই, এরকম অবস্থা। বাইরের আশেপাশের লোকজন কি স্মেল পায় আশেপাশের বাড়িতে? না, আশেপাশে কেউ পাবে না, পেলে ওই ফ্যান সাইডে ওই দিকে যে আছে রোড সাইডটাই পাবে। ওকে। আছে হালকা স্মেল আছে। হালকা স্মেল আছে। এটা কি অসুস্থ নাকি? না না, অসুস্থ না, এর হচ্ছে লেগ প্রবলেম হয়ে গেছে। ওই ক্যালসিয়াম চলছে, আজকের থেকে ক্যালসিয়াম দেওয়া হচ্ছে। ছেড়ে দিলে ছুট মারবে, কিন্তু লেগের সমস্যা হচ্ছে, মানে চলতে অসুবিধা হচ্ছে, ওকে। ক্যালসিয়ামের অভাব। ক্যালসিয়াম চলছে এখন, ক্যালসিয়াম পানি চলছে এখন। এই একটা আছে, এ আবার কালকে রেডি হয়ে যাবে। এখানে একটা মার্টালিটি আছে, মরে গেছে। ওটা মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। ডেলি 8টা 9টা এগুলো নর্মাল মার্টালিটি। তো এখন এখানে 20,000 হ্যাঁ, বাচ্চা আছে, তাই তো? 20,000 বাচ্চা আছে। না, এবার মনে হচ্ছে 20,000 দেয়নি, 19,000 কত দিয়েছে মনে হচ্ছে। ওকে। যাই দিক, আমরা একটা কন্ট্যাক্ট আছে আমাদের, 19,000 এলেও আমরা 20,000 মুরগির দাম পাই, আর 21,000 এলেও 20,000 মুরগির দাম নেই। আমি 21,000 আসে না, এটুকু আইডিয়া আছে, 21,000 আসে না। 21,000 কি আসবে? দেখো এখন দেখো এক একটা মুরগি দেখো মুখ ওপেন করছে, মানে গাল হা করে দম নিচ্ছে, হ্যাঁ। মানে এদের গরম লাগছে, মানে আরো ফ্যান চাইছে এরা দিতে হবে। এই যে মুরগি গাল হা করে সাজ নিচ্ছে, ওই একটা মানে আরো গরম লাগছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে ওই ফ্যান বাড়াতে হবে, তাই? হ্যাঁ, এগুলো হচ্ছে গ্যাস হিটার বলে, গ্যাস হিটার। এর কাজ হয়ে গেছে বলে খুলে দিয়েছি। এটা গ্যাস বুটার, মানে গ্যাসের সাহায্যে চলে। ফার্স্ট পার্টিশন একটা রয়েছে। আচ্ছা, এই ফ্যান, এই হচ্ছে ফিড মেশিনের মোটর। এই মোটরটা পুরো লাইনের ফিডটাকে টানে, এখান থেকে টানে। আর এইটা হচ্ছে সেন্সার আছে, এর মধ্যে সেন্সার লাগানো আছে। এই সেন্সার, এই ফিডারটা ভরে গেলে পুরো মেশিন অফ হয়ে যাবে, পুরো ওখান থেকে ভরতে ভরতে আসবে, লাস্ট পর্যন্ত এইটা ভরে শেষ। এইটা হচ্ছে মোটর, এই ফিড মেশিনে 4টে মোটর এখানে লাগানো আছে। আর ফ্যানগুলোর মোটর, এই তো ফ্যানগুলোর মোটর উপরে লাগানো আছে। ওকে। প্রতিটা মোটর একটা করে ফ্যানে একটা করে মোটর লাগানো আছে, এই বেল্টের সাহায্যে চলে এগুলো। আর ওই যে লাস্ট মাথায় বললাম জলের লাইন, এখানেও জলের লাইন আছে, জল এসে পৌঁছাচ্ছে কিনা একবার জলের ইটা দেখান। এখানে যে মুরগি মুখ দিলে এখানে জল পড়বে, এই এখানে পুশ করলে জল পড়বে এই। ওকে। এবার যদি বা মুরগিরা খেতে খেতে কোনো জল ড্রপ করলে এই বাড়িতে বেঁধে থাকছে, এখান থেকে পরে ওরা খেয়ে নেবে। দেখছো এই যে খেয়ে নেছে সবসময়। এখন কিভাবে জল খায়? এখন তো ওরা ছোট। এখন ওই দোকানে ফিল করছে, ওই যে খাচ্ছে, খাবার সুটগুলো নিতে পারে, ওই যে খাচ্ছে সব, ওইখানে ওই খাচ্ছে, ওই খাচ্ছে একদম। দেখো যেগুলো খাচ্ছে সেখান থেকে শুটলাম, ওই সব খাচ্ছে, দেখতে পাচ্ছ মুখ দিয়ে। এখানে দেখুন এরা নিজের থেকে জল খাচ্ছে। ওই দিকের ফুটে না, ওদিকে দেখো আরো অনেকজন খাচ্ছে। এটা কি? এটা ডিজেল বুটার। এটা এখানে ডিজেল দিয়ে চলে। এখানে তোমার টেম্পারেচার 33 বা 32 সেট করে দিলে 32 হলে অটোমেটিক অফ হয়ে যাবে। এটা এখান থেকে রেড কালারের একদম লাল আগুন বেরোবে। এবার 33 হলে হ্যাঁ, আগুন দিয়ে এটা গরম করে। এবার যেহেতু এখান থেকে গরমটা ছাড়ছে আর ওখানে ফ্যান চলছে, ওদিকে আর গরম দেওয়ার দরকার নেই, এখান থেকে গরম ওদিকে চলে যাবে। আর তার কাছাকাছি মুরগি থাকলে? না না, উপর দিয়ে, এতটা উপর থেকে মুরগি এখানে থাকলেও অসুবিধা হয় না, থাকে না,
মুরগির ডিস্টেন্স এতটা দূর থেকে থাকে, মানে অটোমেটিক্যালি ওরা দূরে সরে যাবে, হ্যাঁ অটোমেটিক সরে যাবে। যখন 33 হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে, আমাকে অফ করতে হবে না। আবার যখন 30 এসে যাবে টেম্পারেচার, ও অটোমেটিক অন হয়ে যাবে। আচ্ছা, তো এখানটায় তো না হয় ঠান্ডা বলে হিটার দিতে হচ্ছে, আমাদের ওখানে তো শীত বিশাল গ্রীষ্ম গরম। বর্ষা, মুরগির ফার্মে শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস ব্রুডিংয়ের টাইমে হিট দিতে হবে, সে শীতকাল হোক, চাই ফুল গরমকাল হোক, চাই ফুল বর্ষাকাল হোক। তো আমাদের ওখানে যেমন হয় 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, হ্যাঁ, তো তখন কি হবে? রাত্রেবেলা কোনোদিন 40 ডিগ্রি সেন্টিগ্রেড হবে না। রাতে আমাদের তো 28 ব্রুডিংটা রাত্রে, এই দিনের বেলা সব অফ, ইলেকট্রিক আছে অফ, গ্যাস ব্রুডার সব কিছু অফ আছে এখন লাগছে না। কিন্তু সন্ধ্যে 7টার পরে, 8টার পরে, 10টার পরে, 12টার পরে বা যখন ভোর রাত্রে, ওই সময় তো ধরো আমাদের টেম্পারেচার লো হয়ে যায়, তখন তখন উঠে এসে এগুলো অন করে দিতে হয়। এ অনে পড়ে থাকবে, অটোমেটিক চলবে। ওকে, এই দিকে যদি আসো আমি অন করে দেখাচ্ছি, এখন দিলেও চলবে না। এখন যদিও আমি এর কানেকশান এইদিকে আছে, এইদিকে ডিসপ্লে পাবে। এখন যদি আমি এর লাইন কানেকশান দিয়ে দিই তাও চলবে না, কারণ টেম্পারেচার এখন আছে, ওর যতক্ষণ না টেম্পারেচার লো হবে ততক্ষণ চলবে না। এখানে 30-31 আছে, চলছে না, চলবে না ও। কিন্তু যখন 28-এ চলে আসবে অটোমেটিক চালু হয়ে যাবে। 28-এ এবার যদি বলো আমি কী করে বুঝবো, এখানে আমাদের টেম্পারেচার সেন্সার আছে, দেখবে শুধু তবে না জল দিচ্ছি, দেখো এখানে কোল্ড করে দিলে টেম্পারেচার যখন ওখানে লো দেখাবে ও চলবে, তখন দেখবে টেম্পারেচার সেন্সার। আমি জল দিচ্ছি, হ্যাঁ জল দিলে টেম্পারেচার ওখানে লো দেখাবে। আঠাশ এসে গেলে চালু হয়ে যাবে। আরেকটু জল দিচ্ছে, 28 হয়ে গেছে, চালু হয়ে গেছে। হ্যাঁ, আর ওই যে ওরা এসেছিল এবার ওরা পালিয়ে হ্যাঁ, যাচ্ছে। এদিক থেকে আগুন বেরোচ্ছে, দেখো সামনে দিয়ে আগুন বেরোচ্ছে। হ্যাঁ, এখানে হাত দিতে পারলো, গরম আগুন, আস্তে আস্তে আরও পুরো এটা রেড কালার হয়ে যাবে একদম। ওকে, ঠিক আছে, এবার ধরো আমি 30-এ সেট করে রেখেছি, 30-এ সেট করে রেখেছি, যখন 30 হয়ে যাবে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। দেখো আমি গরম করছি এখানে, এবার এবং 30 অফ, মানে যখন রুম টেম্পারেচার 30 হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে, যখন রুম টেম্পারেচার 28 নেমে যাবে অটোমেটিক চালু যাবে। এখন যদি আমি লাইন দিয়েও রাখি ও চলবে না, সারাদিন অপরাম বন্ধই পড়ে থাকবে। আবার যখন রুম টেম্পারেচার 28-এ নেমে আসবে, সে ভোর রাত্রে আসুক চাই সকালের দিকে আসুক, তখন অটোমেটিক চালু হয়ে যাবে। ওকে, সিস্টেমটা এরকম যে আমার উঠে এসে ঘুমের করে চালু করতে হবে তা না, এ টাইম মতন চালু হয়ে যাবে। এর টেম্পারেচার যখন তোমার কমে যাবে অটোমেটিক অন হবে। আর মুরগি থাকবার সময় ওখানটায় আপনারা শুয়ে থাকেন? হ্যাঁ, মুরগি থাকলে আমরা ফার্মের ভেতরেই 24 ঘন্টা থাকি। দুপুর টাইমে যাবো, খাওয়া দাওয়া করবো, আবার এসে এখানে থাকবো, রাত্রে যাবো, খাওয়া দাওয়া করবো, এখানে 24 ঘন্টা এর মধ্যেই থাকি আমরা। অনেকে পণ্য করে যে দাদা তোমার রুমটা তাহলে কি হয়, রুমে তালা মারা পড়ে থাকে, আমরা এখানে থাকি। এখানে ফ্যান সব কিছু আছে, এখানে রাত্রিবেলা করে শুয়ে থাকি, দিনের বেলা শুয়ে থাকি, এখানে সব কোনো গন্ধ নেই, কিছু নেই। কেন থাকতে হয় তার কারণ হচ্ছে তখন রাত্রিবেলা এটা চলছে না, কোনো কারণে সমস্যা হলো, আমাদের কানে সাড়া যাবে যে ডিএলবিটা চললো না কেন, ঠিক আছে, তখন এসে দেখতে পারবো। বা গ্যাস শেষ হয়ে গেল রাত্রেবেলা, গ্যাসটা কীভাবে বন্ধ হয়ে গেল, তাড়াতাড়ি গ্যাসটা অন করতে পারবো। বা কারেন্ট চলে গেল, এই গ্যাসের থেকে চলে? না, এটা ডিজেল, এখানে ডিজেল ঢালতে হয়। ওকে, এই ডিজেলের লেভেল আছে। গ্যাসটা কিসের জন্য? গ্যাসটা এই তো গ্যাস বুটার, এই একটা আছে, এই একটা ওই আছে, হিটারগুলোর জন্য? হ্যাঁ এই তো, এখানে লাগিয়ে দিয়ে অন করলে ওখানে জ্বলবে, ওখানে জ্বলবে। ও, গ্যাস হিটারগুলো লাল টকটকে হয়ে জ্বলবে, ওখানে হিট দেবে, মানে ওখানে হিট দিচ্ছে, ওখানে হিট দিচ্ছে। ওদিকেও তো আছে? হ্যাঁ, ওদিকে ছিল, বন্ধ করে দিয়েছি গ্যাস হিটার। সব কি গ্যাসে ওগুলো নাকি ইলেকট্রিকের? ওগুলো ইলেকট্রিকের, ওইগুলো সব ইলেকট্রিকের। ওকে, কিন্তু গ্যাস হিটার এখানে আছে, এই ডিজেল বুটার এখানে আছে। বাকিটা হচ্ছে তোমার আমাদের। এবার এর মধ্যে থাকার একটাই কারণ আছে আমাদের, অনেক সময় রাত্রিবেলা জল শেষ হয়ে যায়, আমি রুমে যদি শুয়ে থাকি, জল শেষ হয়ে গেল, মারা যাবে, অনেক মুরগি মারা যাবে। এই ধরনের যে অনেক কিছু একটু কী আছে, আমাদের থেকে অভ্যেস হয়ে গেছে, আমাদের আর কিছু মনে হয় না ওটা, এর মধ্যে থাকলেও আমাদের কিছু মনে হয় না। আর ওটা কোথায়? এটা হচ্ছে আমাদের আরও মেশিন, ওয়াটার ফিল্টার মেশিন, ঠিক আছে, খুলে দেখায়। মুরগিকে আরও জল খাওয়াতে হয়? হ্যাঁ, এখানে জল ফিল্টার হয় আমাদের, মেন মানে সম্পু, মানে বোরবেল থেকে মেন জলটা উঠে আসে ওখানে, ওই কলা বাগানের ভিতরে দেখা যাবে, ওখানে আছে। যাক, ওখানে আছে। আচ্ছা, ওখান থেকে আরও ফিল্টার হয়ে এইটা লোড হবে। এটা হচ্ছে ফিল্টার ওয়াটারের জল, এটা হচ্ছে 2000 লিটারের। এর ভিতরে মোটর লাগানো আছে, এই জলটা চলে যাচ্ছে আমাদের মুরগির ড্রামে, মানে আমরা মোটর অন করলে হ্যাঁ এই জলটা যাবে, এই জলটা যাবে খালি হয়ে যাবে, এ অটোমেটিক অন হয়ে যাবে। ওকে, এ অটোমেটিক অন হয়ে গিয়ে আবার এটা লোড হতে থাকবে, আবার এটা যখন লোড হয়ে যাবে ফের অটোমেটিক অফ হয়ে যাবে, ঠিক আছে। এবার এর যে একটা ওয়েস্ট জল, যেটা ফিল্টার হয়ে যেটা ওয়েস্ট জল, সেই ওয়েস্ট জলটা এখানে ফেলা হয়, এই পাইপের সাহায্যে এখানে চলে আসে ওয়েস্ট জলটা। সেটাই হলো মাছের পুকুর। হ্যাঁ, এটা মানে করা হয়েছিল কলা বাগানের জন্য পুকুরটা, তার জলটা ওয়েস্ট জলটা প্রচুর মানে নোংরা হয়, ওই জন্য পুকুর করে দিয়েছে। আমি কি করেছি, পুকুরে সুযোগের সদ্ব্যবহার, গোটা বাচ্চা ঠিক মাছ এনে 2023 সালে ফেলে দিয়েছিলাম,
হ্যাঁ। 4 পিস এনে ফেলেছিলাম মাগুর মাছের বাচ্চা। হ্যাঁ, সেই মাছ মানে খেতে 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 এখন মিনিমাম 15টা না 16টা আছে। 4টে থেকে। হ্যাঁ, প্রতি বছর বাচ্চা উঠবে, পুরো পুকুর ভরে যাবে, কিন্তু গিয়ে দেখবে 20টা 25টার বেশি থাকে না। কি মাছরাঙা আছে, কি বগ আছে, কি চিলে খায় জানি না। হ্যাঁ, আর এর থেকে আবার এই জলটা চলে যায়, মোটর লাগানো আছে, ওই যে মোটর কানেকশন, এই জলটা দেখছি অনেক দিন হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে না, মাছেদের সমস্যা হয়। তখন ওই জলটা ওই আদা বাগান আছে, ওটা আদা চাষ হচ্ছে, ওকে, ওখানে আদা চাষ হয়। এখান থেকে আমাদের এখান থেকে মোটর অন করলে এই জলটা হয়ে আদা বাগানে চলে যাবে। ওটা হচ্ছে আমাদের অনারের আঙ্কেলের বাগান। জলটা এখান থেকে উনি নিয়ে নেয়, নিয়ে ওনার এটা খালি হয়ে গেল, আবার এখান থেকে লোড হতে থাকবে, এরকম সিস্টেম। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আরও। আর মেন শম্পু হচ্ছে আমাদের ওইটা। এরা এখানকার এই লোকেরা এটাকে শম্পু বলে, শম্পু। ঠিক আছে, আমরাও বলে বলে অভ্যস্ত, ওটা মেন শম্পু, এটা আমাদের ওয়েস্ট পানির শম্পু। ওকে। ঠিক আছে, এই গাছগুলো ছিল না আগে। ব্যাক সাইডও এরিয়াটা দেখাতে পারো, যে ব্যাক সাইডে কত বড় জায়গা রয়েছে এখন। এই কলা গাছগুলো ছিল না, কলা গাছগুলো আমাদের 4 মাস মতো হচ্ছে লাগানো হয়েছে। ব্যাক সাইডেও এত বড় একটা, মানে এদিকেও কলা গাছ রয়েছে, পুরো এপারে এলে দেখতে পাবে, এদিকেও পুরো কলা গাছ লাগানো আছে। কলা গাছ আছে, পেয়ারা গাছ আছে, সব কিছু লাগিয়ে রেখেছে। এখানে ডবল সেট করার কথা ছিল, ডবল ফার্ম। ঠিক আছে, এই যে জায়গাটা, এই যে ল্যান্ডটা পড়ে রয়েছে, এটা ডবল ফার্ম হওয়ার কথা ছিল। মানে একটু পারিবারিকের ব্যাপারে সমস্ত কিছু মাল মিডিয়াম স্টোর আমার গোডাউন রুমে রয়েছে। এই সিট থেকে শুরু করে লোয়ার ক্ল্যাম্প সব কিছু স্টোর, মানে ডবল সেটের জেনারেটার পর্যন্ত, ডবল সেটের জেনারেটার। আমাদের জেনারেটারটা ওটাও ডবল সেটের, কিন্তু এটা পারিবারিক কারণে হয় না, ওই জন্য জায়গা এখন এরকম পড়ে রয়েছে, মানে ঘাস চাষ হচ্ছে। What is the total size of it For this construction, for this construction? 40 by 370. So it will come around 40 will be width and Okay. length will be 370 width. 370 feet Yeah, width. and by 40. Yeah. So it's close to 14,760 square feet. 14,000 square feet. Yes. Okay. And total investment is about 1.25 CR, Yes. except land. Yes. So only this farm construction. For only farm construction, it's Okay. And when these chicks come, how many days usually take to make ready? it depends on climate, feed. It takes last batch we sold it on 33 days. 33 days, not Yeah. even 35 days. Yeah, not even 35 days. 35th was full. 2.2 Empty. kilo or Yeah, 2.2. 2.2.